মানবতার জন্য ক্ষমা করে দিলাম, একটা ভালো রিজন বা কজ তৈরি করে ক্ষমা করে দেন। এই আনকন্ডিশনাল ফরগিভনেস মেক্স আস হ্যাপিয়ার। হোল্ডিং অন টু অ্যাঙ্গার ইজ লাইক ড্রিঙ্কিং পয়জন অ্যান্ড এক্সপেক্টিং দ্য আদার পার্সন টু সাফার। এটা আমাদের হাদিসও আসছে এই জিনিসটা। এখন আপনি অ্যাঙ্গার, নিজের ভিতরে ক্ষোভ, ক্রোধ আমার ভিতরে আমি রেখে দিলাম, আর আমি ভাবতেছি পয়জন আমি খাইতেছি আর মারা যাবে অন্য মানুষ, এটা আমি ভাবতেছি। কি আশ্চর্য চিন্তা দেখেন, আপনি অ্যাঙ্গার রেখে দিয়েছেন, ক্ষোভ ক্রোধ আপনার ভিতরে রেখে দিয়েছেন, কিন্তু তার মানে পয়জনটা আপনার ভিতরে, আপনি খাচ্ছেন পয়জন, আশা করতেছেন আরেকজন মারা যাবে। এইটা জাস্ট ছেড়ে দেন, এই পয়জন আমার খাওয়ার দরকার নাই। And second one, love, the foundation of true happiness. হ্যাপিনেসের যদি ফাউন্ডেশন বলেন, দিছি লাভ হচ্ছে পৃথিবীর দ্য মোস্ট পাওয়ারফুল ইমোশনস ইন দ্য ওয়ার্ল্ড। ভালোবাসা দিয়ে পুরো বিশ্বকে জয় করা যায়, সব কিছুকে ছিনিয়ে আনা যায়। কিন্তু আমরা ভালোবাসার পৃথিবীটাকে একটা ঘৃণার পৃথিবী বানায় ফেলছি। সবাই খালি ঘৃণা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়, শুধু ঘৃণা। এই দল ওই দলকে দেখতে পারে না, এই তরিকা ওই তরিকাকে পছন্দ করে না, এই মানুষ ওই মানুষকে দেখতে পারে না, সাদা মানুষ কালোদের দেখতে পারে না। এই যে শুধু ঘৃণা ছড়াচ্ছি না, আমাদের ভালোবাসা, সুখ এবং ভালোবাসা ভিতরে রাখতে নিয়ে এটাকে যত ছড়ায় দিবেন পৃথিবীটা তত সুন্দর হবে। সো ডিপ কানেকশন উইথ ইউর সেলফ অ্যান্ড আদার্স ক্রিয়েট লাস্টিং জয়। মানুষের সাথে এই যে ভালোবাসার হৃদ্যতার সম্পর্ক, আপনার দেখেন একটা খুব ছোটবেলার একটা বন্ধু, 1 ঘন্টা তার সাথে যখন জম্পেশ একটা আড্ডা দিচ্ছেন, কি ভালো লাগা কাজ করে। মায়ের সাথে সন্তানের ভালোবাসা, বাবার সাথে মেয়ের ভালোবাসা, এই যে যে পৃথিবীটা প্রত্যেকটা মানুষের সাথে মানুষের ভালোবাসার বন্ধন, এই বন্ধনগুলো যত দৃঢ় হবে পৃথিবীটা তত বেশি সুন্দর হবে। সো আমাদের কাজ হচ্ছে ভালোবাসা, নট ঘৃণা। ঘৃণা সবাই ছড়াইতে পারে, ভালো মানুষরা ভালোবাসা ছড়ায়, এজন্য সে ভালো মানুষ, তার মানে সে ভালোবাসা ছড়িয়ে দেয়। তাহলে আপনি যদি ভালো মানুষ ফিল করেন, আপনার কাজ হবে মানুষের জন্য ভালোবাসা ছড়ানো, নট ঘৃণা ছড়ানো। লাভ ইজ নট জাস্ট রোমান্স। ভালোবাসা মানে রোমান্স না, প্রেমিক প্রেমিকার সম্পর্ক না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক না। ভালোবাসার সম্পর্ক সবার জন্য। এটা শুধু একটা ভ্যালেন্টাইন ডে এর জন্য না, প্রতিদিন আমাদের জীবনে ভ্যালেন্টাইন ডে, প্রতিদিন ভালোবাসার দিবস, প্রতিদিন আমরা সব ধরনের মানুষের জন্য ভালোবাসা বিলাবো। ইটস সেলফ লাভ। নিজেকেও আমি ভালোবাসবো, নিজেকে ভালোবেসে আমি এক্সারসাইজ করব, নিজেকে ভালোবেসে আমি নিজেকে ভালো খাবার দিব, নিজের যত্ন নিব, টেক কেয়ার করব, ভালো ড্রেস পরবো, গুছিয়ে থাকবো, এটা আমার প্রতি। দেন আমি কাইন্ডনেস, মিনিংফুল রিলেশনশিপ তৈরি করব। তাহলে দেখবি পৃথিবীটা অনেক সুন্দর এবং আপনি অনেক হ্যাপি ফিল করবেন। হ্যাপিনেস ইজ অনলি রিয়েল হোয়েন শেয়ার্ড। কত চমৎকার করে বলেছেন, হ্যাপিনেস ইজ রিয়েল, অনলি রিয়েল। এটার অনুভূতিটা আপনি তখন পাবেন, এটা যখন শেয়ার করবেন, যত ছড়িয়ে দিবেন তখন এটা আসবে। অ্যান্ড এ স্ট্যান্ডস ফর অ্যাকসেপ্টেন্স ফ্ল্যাগে, দ্য ফার্স্ট স্টেপ টু হ্যাপিনেস, ফার্স্ট স্টেপ টু পিস। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এক লাইনে হ্যাপিনেসের একটা ডেফিনেশন দেন তো। আমি খুবই ইন্টারেস্টিং, সবাই একটু খেয়াল করে শুনবেন। হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্টিং আনহ্যাপিনেস। আপনার জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত টেনশন, যত দুশ্চিন্তা, অ্যাকসেপ্ট ইট। যখনই আপনি অ্যাকসেপ্ট করতেছেন, সাথে সাথে আপনি হ্যাপি ফিল করতেছেন। when you accept the sadness, when you accept the non-peace, it transmitted into peace instantly. So stop resisting reality. Resistance cause suffering. আপনি যখন অ্যাকসেপ্ট না করবেন, আপনার একটা খারাপ ঘটনা, এখন ঘটনা খারাপ কি ভালো এটা কিভাবে বুঝবেন আপনি বলেন তো। একটা ছোট্ট গল্প বলি, আই হোপ আপনারা রিলেট করতে পারবেন। মাইকেল ফিলিপসের নাম আপনারা জানেন। মাইকেল ফিলিপস, ও হচ্ছে অলিম্পিক জয়ী, অলিম্পিকের ইতিহাসে রেকর্ড ব্রেকিং 8টা স্বর্ণপদক জিতেছে, রেকর্ড। তো এই যে যে রেকর্ডটা জিতলো, এটার পেছনে একটা বড় ধরনের খারাপ ঘটনা আছে। যেই খারাপ ঘটনার কারণে এই ঘটনাটা ঘটছে, ও যখন অলিম্পিকের জন্য প্রিপারেশন নিচ্ছিল 2008-এর বেইজিং অলিম্পিকে, এই প্রিপারেশন নেওয়ার জাস্ট 9 মাস আগে সে তার হাতের মধ্যে প্রচন্ড ব্যথা পায়, অর্থাৎ হাত ভেঙে যায়, রিস্ট ব্রোকেন হয়। ভেঙে যাওয়ার কারণে তার মানে সে গেম থেকে আউট। সে বুঝতে পারতে, মানে সবাই তাকে বুঝাচ্ছে যে তুমি তো আসলে আর পারফর্ম করতে পারবা না। তাহলে দেখেন ওই ঘটনাটা যখন ঘটলো, তখন এটা কি গুড থিংস অর ব্যাড থিংস? ওইটা কিন্তু তার জীবনের জন্য অনেক খারাপ একটা ঘটনা। কিন্তু মাইকেল ফেলিপস চিন্তা করলো যে এই ঘটনাটাকে আমি খারাপ ঘটনা হতে দিব না, এটাকে আমি একটা ভালো ঘটনায় রূপান্তর করতে চাই।
সে ডিসাইড করলো, তার কোচের সাথে সে বসলো, যেহেতু আমি হ্যান্ড এক্সারসাইজটা যথেষ্ট ভালোভাবে করতে পারছি না, কারণ এটা আঘাতপ্রাপ্ত, এটা ব্যান্ডেজ দেওয়া। সে কি করলো, সে ডলফিন ড্রাইভ শুরু করলো। সে দেখলো আমি হাত দিয়ে যেহেতু হাতকে ট্রেন আপ করতে পারছি না, কিন্তু সাঁতারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি, পা। তাহলে যেহেতু আমি হাতকে ট্রেন আপ করতে পারছি না, এই সময়টা আমি ফোকাস করব আমার পায়ে, আমার পায়ের স্ট্রেংথ বাড়াবো। আমি ড্রাইভ দেওয়ার সময় পায়ের স্ট্রেংথ যদি আমার বেশি থাকে, আমি সাঁতারের জন্য ড্রাইভ দিলে এমন জোরে আমি ড্রাইভ দিব, ওই ড্রাইভে আমি অন্য জনের চেয়ে একটু বেশি আগায় থাকবো। এরপরে আমি পা এমন ভাবে মুভমেন্ট করাবো, তাহলে পেছন থেকে সাঁতারের সময় তো পায়ের মুভমেন্টটা দরকার হয় আগানোর জন্য, তাহলে পায়ের মুভমেন্ট যদি আমি কয়েক গুণ বাড়াতে পারি, তাহলে বাকি প্রতিযোগীদেরকে আমি বিট করতে পারবো। দেখেন, এবং তাই হইছে ঘটনা। এবং এই প্রতিযোগিতায় 8টা স্বর্ণপদক পাইতে গিয়া এমনও হইছে যে তার প্রতিযোগীর সাথে মাত্র 1 মিলি সেকেন্ডের ব্যবধানে সে চ্যাম্পিয়ন হইছে। 1 মিলি সেকেন্ড। তাহলে খেয়াল করে দেখেন, এবং তার ওইটাকে ব্রেকডাউন করে, তার সেকেন্ড বাই সেকেন্ড, মিলি সেকেন্ড বাই মিলি সেকেন্ড ব্রেকডাউন করে দেখা গেছে যে তার এই চ্যাম্পিয়ন হওয়ার পথে সবচেয়ে বেশি হেল্প করেছে তার পায়ের ওই এক্সট্রা কেয়ার, এক্সট্রা স্ট্রেংথ বাড়ানো এবং এক্সারসাইজটা। এখন বলেন তো, এই যে অলিম্পিক জয়ের আগে 9 মাস আগেই যে হাতে যে সে চোটটা পেলো বা ভেঙে গেল হাত, এটা তার জন্য ভালো ঘটনা না খারাপ ঘটনা? আমি বিজনেস করতে গিয়ে আমি টানা 13 বছর একটা ট্র্যাজিক লাইফ কাটাইছি। ট্র্যাজিক, একটার পর একটা ব্যবসায় ধস, মামলা খেয়েছি, মামলা খেয়ে আমাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে, আমাকে মাস্তানরা ধরে নিয়ে গেছে, বন্ধু বান্ধব আত্মীয় সবাই মানে আমার থেকে দূরে সরে গেছে। বিশ্বাস করেন, ওই ঘটনাটা ওই সময় খারাপ ছিল, কিন্তু ওই ঘটনা আমাকে আজকের এই কোচ কাঞ্চনে পরিণত করেছে, যেখানে আমি এখন ওয়ার্ল্ড ওয়াইড, দেশে না দেশের বাইরে অনেকগুলো বিজনেস নিয়ে আমি কাজ করছি। তাহলে ওইটা আমার জীবনে খারাপ। তাহলে আপনার জীবনে যেই ঘটনাটাকে আজকে আপনি খারাপ দেখছেন, এইটাকে অ্যাকসেপ্ট করে নেন এবং এইটার জন্য ওয়ার্ক করেন, স্ট্র্যাটেজি হাতে নেন, এটা হয়ে দাঁড়াবে আপনার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আরো ভালো রিলেট করতে পারবেন কিভাবে অ্যাকসেপ্ট করবেন। এক গ্রামে একটা কৃষক ছিলেন, কৃষক আর তার ছেলে বাস করতেন। তাদের শুধু একটা মাত্র ঘোড়া ছিল। তো একটা ঘোড়া দিয়ে তারা বিভিন্ন চাষবাস বা পরিবহন এগুলো করে আর্নিং করে তারা কোনো রকমের সংসার চালাতো। তো হঠাৎ করে একদিন তাদের এই ঘোড়াটা বাড়ি থেকে হারায় যায়। হারায় যাওয়ার পর এটা তাদের জন্য কি খুবই বাজে একটা ঘটনা, তাদের একমাত্র ইনকাম সোর্স, তাদের ঘোড়াটা হারায় গেল। এখন পাড়া প্রতিবেশী এসে বলল যে তোমাদের তো খুব কঠিন অবস্থা হয়ে গেল, তোমরা ঘোড়া দিয়ে ইনকাম করতে, এখন ঘোড়া তো হারায় গেল, তোমাদের জন্য এটা তো খুবই খারাপ ঘটনা। কৃষক উত্তর দিচ্ছে, গুড থিংস অর ব্যাড থিংস, হু নোজ? এটা খারাপ ঘটনা না ভালো ঘটনা, হু নোজ, কে জানে। এই ঘটনার জাস্ট 1 সপ্তাহ পরে দেখা গেল ওই ঘোড়াটা আবার ফেরত আসছে, এবং এই ঘোড়াটা ফেরত এসে তার সাথে আরো 3টা তাগড়া ঘোড়া আসছে। তার মানে তার আগে ঘোড়া ছিল কয়টা? একটা, এখন ঘোড়া হইল 4টা। আশেপাশে তো ব্যাপক মানে ছড়াই গেল, গল্প ছড়াই গেল, আরে 4টা ঘোড়া, এই ঘোড়া হারাই গেছিল, কেমনে আসলো? সবাই এসে বলা শুরু করলো, আরে তোমার তো যে কপাল, আরে তুমি তো এখন অনেক ধনী হয়ে যাবা, তোমার ইনকাম 4 গুণ হয়ে যাবে, তোমার তো রাজ কপাল এটা। কৃষকের সিম্পল আনসার, গুড থিংস অর ব্যাড থিংস, হু নোজ? কে জানে এটা ভালো খবর, ভালো না খারাপ, ভালো ঘটনা না খারাপ ঘটনা। মজার ব্যাপার হচ্ছে, এই 4টা ঘোড়া যখন আসছে তাদেরকে ট্রেন আপ করাচ্ছিল তারা। ট্রেন আপ করাকালীন একটা ঘোড়া একটু পাগলা ঘোড়া ছিল। ওই পাগলা ঘোড়াকে ট্রেন আপ করাতে গিয়ে তার ছেলে ওই ঘোড়ার উপরে ছিল, ঘোড়া তাকে ছুঁড়ে ফেলে এমন ভাবে ফেলে দিছে, তার পা মানে এমন ভাবে ভেঙে গেছে, চিরতরে পঙ্গুসে। এবার আশেপাশের মানুষ সবাই আসা শুরু করলো তার কাছে, এসে বলল যে 4টা ঘোড়া আসছিল, কিন্তু তোমার এত সুন্দর হৃষ্টপুষ্ট ছেলেটা, তার পা ভেঙে গেল, সে তো আর বিয়ে করতে পারবে না, বউ পাবে না। কত খারাপ একটা ঘটনা তোমাদের সাথে ঘটলো। কৃষকের সেম উত্তর, গুড থিং অর ব্যাড থিং, হু নোজ? কে জানে এটা ভালো খবর, ভালো ঘটনা না খারাপ ঘটনা। এই ঘটনার জাস্ট 1 মাস পরে ওই দেশে যুদ্ধ লেগে গেছে। তো যুদ্ধ লাগার কারণে মিলিটারি থেকে, আর্মি থেকে, প্রত্যেক বাসা থেকে ইয়াং ছেলে পেলে যারা আছে তাদেরকে ধরে ধরে ওই যুদ্ধের জন্য পাঠাচ্ছে। যুদ্ধের জন্য লোক লাগবে, প্রত্যেক বাড়ি থেকে যারা ইয়াং ছেলেরা ছিল সব ধরে নিয়ে গেছে। এই কৃষকের বাসায় আসছে, আসার পরে দেখে তার পা ভাঙা, বিদায় তাকে রিজেক্ট করে দিছে, নেয় নাই।
এবার পাড়া প্রতিবেশী সবাই তার কাছে শুতে আসছে, তোমার কি কপাল, আমার ছেলেরে তো নিয়ে গেল, আমি তো আমার ছেলেরে দেখতে পারবো না, আর তোমার ছেলে পা ভেঙে বাসায় পড়ে থাক, কিন্তু তোমার ছেলেকে তো তুমি কাছে পাচ্ছ, তুমি কি ভাগ্যবান, কত একটা ভালো ঘটনা তোমার জন্য ঘটলো। কৃষকের সেই উত্তর, গুড থিংস অর ব্যাড থিংস, হু নোজ। দেখেন এই যে যে এক্সাম্পলটা, এটা যদি আমি দিতে থাকি বাড়তেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। আমাদের জীবনটা ঠিক এরকম, একটা ভালো ঘটনা, একটা খারাপ ঘটনা, একটা ভালো ঘটনা, এই ভালো ঘটনা এবং খারাপ ঘটনার এই যে আপস এন্ড ডাউন, দিস ইজ দ্য লাইফ। আপনি যদি আমাদের এই যে আমরা শ্বাস প্রশ্বাস নেই, আপনি খেয়াল করে দেখেন, ব্রিদিংটা যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে এরকম এরকম, এটা কিন্তু ফ্ল্যাট এরকম যখন হয়ে যায়, যে আমরা সিনেমায় দেখি না, দেখাতো ফ্ল্যাট যখন হয়ে যায় মানুষটা মারা যায়, এটা কিভাবে এরকম হয়, এই যে আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউন, এই গুড থিংস ব্যাড থিংস, গুড থিংস ব্যাড থিংস, গুড থিংস ব্যাড থিংস, দিস ইজ আওয়ার লাইফ, অ্যাকসেপ্ট ইট। আপনি অসুস্থ হবেন, কাছের মানুষ মারা যাবে, কিচ্ছু করার নাই। আমাদের এত কাছের বাবা মা ভাই বোন আপনজন মারা যাবে, আপনি নিজে এত যত্নে গড়া আপনার শরীর, এত যত্নে গড়া আপনার বিজনেস, এত বড় প্রাসাদ, আপনি মারা যাবেন, অ্যাকসেপ্ট ইট। এটার সাথে যুদ্ধ করে আপনি পারবেন না। তো আপনার লাইফে যা কিছু ঘটেছে যখনই আপনি অ্যাকসেপ্ট করছেন, দেন ওই জন্য আমি একটা কথা বলি যে ট্র্যাজেডি ওইটা না যেটা আপনার জীবনে ঘটে, ট্র্যাজেডি হচ্ছে ওইটা যেটা আপনি অ্যাকসেপ্ট না করে ওইটার পেছনে আরো যুদ্ধ ঘোষণা করেন, তখন এটা আলটিমেট ট্র্যাজেডি। তো আপনার জীবনে কোন ঘটনাটা ভালো কোন ঘটনা খারাপ আপনি জানেন না। লং রানে আপনি চিন্তা করেন আপনার জীবনে, যেটা আপনি খেয়াল করে দেখেন আপনার জীবনে এরকম অনেক ঘটনা আছে। আপনি হয়তো একটা মেয়ের সাথে রিলেশন করেছিলেন বা একটা ছেলের সাথে, ওই রিলেশনশিপটা আপনার টিকে নাই, 3 বছর বা 5 বছর পর বিট্রে হয়ে গেছে, পরে দেখলেন যে আসলে ওই মানুষটা চরম খারাপ একটা মানুষ ছিল। ওই রিলেশনশিপের ব্রেকআপের সময়টা আপনার খারাপ ছিল, কিন্তু পরে এসে আপনি দেখলেন যে ওইটা আপনার জীবনে অনেক ভালো ঘটনা ছিল। তাহলে এইভাবে আমাদের জার্নি, তার মানে আমরা আসলে যা কিছু আমাদের জীবনে ঘটে সবকিছুই আসলে ঘটনা। এই ঘটনাগুলাকে আমরা কোন ট্যাগ দিব, ভালো না মন্দ, এই পাওয়ারটা আমার উপরে ডিপেন্ড করছে। দিস ইজ দ্য ব্লেসিংস। তাহলে আমরা যখনই কোনো ঘটনাকে ব্যাড ট্যাগ দেই, এটা আমার জন্য তখন খারাপ ঘটনা। আর যে কোনো ঘটনা ঘটাকে আমি যদি অ্যাকসেপ্ট করে আলহামদুলিল্লাহ আল্লাহ যা ঘটছে ওকে, দেন ওয়ার্ক অন ইট, আমি এটা থেকে কিভাবে বের হবো, আরো বেটার কি করব, ওইটা তখন আপনার জন্য খারাপ ঘটনা। আপনি হয়তো চাকরি হারাইছেন, এই সময় আপনার খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, কিন্তু চাকরি হারানোর কারণে আপনি কি করলেন, আপনি নিজেকে একটু গড়ে তুললেন, আরো বেটার স্কিল করলেন, আপনি হয়তো একটা ব্যবসায় আসলেন, ওই ব্যবসা থেকে আপনি কোটি টাকা ইনকাম করলেন, তাহলে আপনার ওই চাকরি হারানোটা ছিল আপনার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। তাহলে আপনি ট্যাগ গুড থিংস অ্যান্ড ব্যাড থিংস হ্যাপেন্স টু এভরিওয়ান। আপনি চুজ করবেন, চুজ ওয়াইজলি, যে এই ঘটনাটাকে আপনি কি ট্যাগ দিবেন। এই যেমন আমরা পানি যখন খাই লেভেল থাকে না, মাম পানি, ফ্রেশ পানি, অ্যাকুয়াফিনা, কিনলে এই ট্যাগগুলো বিভিন্ন কোম্পানি দেয়। আপনার লাইফের ঘটনাগুলো এরকম একটা একটা খালি বোতলে পানির মতো, আপনি ট্যাগটা ব্র্যান্ডিংটা আপনি করবেন যেটা আমার জন্য ভালো না। সো অ্যাজ এ হিউম্যান আমি যেইভাবে নিজেকে প্র্যাকটিস করেছি, আমার জীবনের প্রত্যেকটা ঘটনা কোনো খারাপ ভালো নাই, অনলি ঘটনা। আমার কাজ হচ্ছে এটাকে আমি গুড ট্যাগ দিলে আমাকে গুড ফিল দিবে, আর এটাকে যদি আমি ব্যাড ট্যাগ দিই আমি ব্যাড ফিল করব, সিম্পল। এখন আপনি বলবেন যে তাহলে আসলে সব ঘটনা ঘটনা, ট্যাগটা আপনি দেন। দেয়ার ইজ নো রিয়েলিটি, রিয়েলিটি ইজ অনলি ইউর মেন্টাল ভার্সন, অনলি ইউর মাইন্ডস ভার্সন। আপনি মাইন্ড দিয়ে রিয়েলিটিকে যেই ব্যাখ্যা দেন ওইটাই আপনার রিয়েলিটি, দেয়ার ইজ নো অ্যাকচুয়াল রিয়েলিটি। So acceptance is the first step towards happiness. So rejecting creates second level of pain, that is called suffering. কেন আমি পেইনটাকেও অ্যাকসেপ্ট করব? Every successful and happy people have the pain, accept the pain. কেন পেইন অ্যাকসেপ্ট করব? কারণ পেইনকে যদি আপনি রিজেক্ট করেন তাহলে এটা ডাবল, ট্রিপল, 3 গুণ 4 গুণ কোয়াড্রিপল হয়ে আপনার কাছে আসবে। এই পেইন হয়ে যাবে আপনার জন্য সাফারিংস। এখন আপনাদের সবাইকে যদি একটা সুন্দর করে এক্সারসাইজ দিই, যে চোখ বন্ধ করে ফরগেট অ্যাবাউট পিঙ্ক এলিফ্যান্ট, একটা গোলাপি রঙের হাতির কথা আপনি ভুলে যান। যখনই আমি বলবো ফরগেট অ্যাবাউট পিঙ্ক এলিফ্যান্ট, দেখেন তো আপনাদের সবার মাথায় একটা গোলাপি হাতি চলে আসছে। তাহলে আপনি যখনই পেইনটাকে রিজেক্ট করবেন, এই পেইনটা কয়েকশো গুণ ভারী হয়ে সাফারিং হয়ে আপনার লাইফে আসবে। তাহলে আমি যখনই অ্যাকসেপ্ট করতেছি পেইন হয়ে যাচ্ছে হ্যাপিনেস, আর যখনই আমি রিজেক্ট করতেছি পেইন হয়ে যাচ্ছে সাফারিং। ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কি সাফারিং নেবেন না হ্যাপিনেস নেবেন। আমি অ্যাকসেপ্ট করলে হয়ে যায় হ্যাপিনেস, কি ইন্টারেস্টিং, আর আমি রিজেক্ট করলে হয়ে যায় সাফারিংস।
সো ফার্স্ট স্টেপ টুয়ার্ডস হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্টিং আনহ্যাপিনেস। তখন আপনি আলটিমেট হ্যাপিনেসের সুযোগ পাবেন। দেখেন আরেকটু ব্রেকডাউন করি, 4 অপশনস অফ লাইফ। আমাদের জীবনে 4টা অপশন। এই আমাদের ডিজাইনার মনে হয় ভুল করছে, 4টা অপশন একই রকম লিখে ফেলছে। না, ভুল করে নাই, এটা প্ল্যান করে ইন্টেনশনালি এটা দেওয়া। অপশন নাম্বার 1 পেইন, অপশন নাম্বার 2 পেইন, অপশন নাম্বার 3 পেইন, এন্ড অপশন নাম্বার 4 হচ্ছে পেইন। আপনার জীবনের এই 4টা অপশন থেকে যে কোনো একটা টিক মার্ক, যে কোনো একটা বেছে নিতে হবে। পেইন ইজ এভরিওয়্যার, পেইন ইজ ইনএভিটেবল, সাফারিং ইজ অপশনাল। পেইন সবার জীবনেই আছে, আমার জীবনও আছে, আপনার জীবনও আছে এবং থাকবেই। তো সাফারিং অপশনাল, আমি সাফারিংটা নিব কিনা। পেইন আপনার জীবনে থাকবেই, কোনো না কোনো ভাবে আপনার জীবনে থাকবেই। আপনি দেখেন, সিম্পল করে জিনিসটা বোঝেন। আপনি যদি খাবার না খাওয়ার পেইনটা নেন, যে আমার সুগার খেতে, ভাজা পোড়া খেতে ভাল লাগে, এগুলো সব ভাল লাগে, কেক খেতে ভাল লাগে, এইগুলো যদি পেইন হয়ে আসবে, অসুস্থতার পেইন, তাহলে প্রশ্ন হচ্ছে আপনি অসুস্থতার ডিজিজের পেইনটা নিবেন, নাকি এই যে খাবারগুলো, টেস্টি খাবারগুলো আমার সামনে বা দোকানে ডিসপ্লে করা মিষ্টি, এত চমৎকার চমৎকার জিনিস, এগুলো দেখার পরও আমি খাচ্ছি না, আমি যদি দেখার পরে না খাওয়ার পেইনটা নেই, তাহলে আমি ফিটনেসের হ্যাপিনেসটা পাবো। তাহলে পেইন দুই দিকে আছে, হয় আমাকে খাবার খেয়ে পেইন নিতে হবে, অথবা খাবার না খেয়ে পেইন নিতে হবে। আপনি কোনটা নেবেন, দ্যাটস ইওর চয়েস। আপনি যদি কনসাসলি পেইন নেন, আনকনসাসলি হ্যাপিনেস পাবেন। আর আপনি যদি কনসাসলি হ্যাপিনেস নেন, আনকনসাসলি পেইন পাবেন। তাহলে আমি যখন খাবারের হ্যাপিনেস আমার পেটকে দিচ্ছি, বা যে যা মন চাইতেছে স্বাদ পেয়ে আমি খাচ্ছি, এটা লং রানে আমার জন্য আনফিট পেইন তৈরি করবে। তাহলে প্রশ্ন হচ্ছে আমি কোনটা নিব। আপনি স্টুডেন্ট, আপনি যদি পড়ালেখা করার, বন্ধুদের আড্ডা, এগুলো সব বাদ দিয়ে ফোকাসড হইতে আপনার পড়ালেখার পেইনটা নেন, এটা পেইন আমি জানি, পড়তে ভালো লাগবে না, কিন্তু জোর করে পেইন নিয়ে নিয়ে যখন আপনি পড়বেন, তখন আপনি আপনার লাইফের সাকসেসের হ্যাপিনেসটা পাবেন। আর আপনি যদি পড়ার পেইনটা এখন না নেন, আড্ডা দেন, ঘোরাফেরা করেন, মজা মাস্তি করেন, তাহলে আপনার লাইফের ফেইলিয়ারের পেইনটা আপনার নিতে হবে। পেইন ইজ এভরিওয়্যার। আপনাকে হয় এই সাইডের পাশে, হয় ফ্রন্ট এন্ডের পেইনটা আপনাকে নিতে হবে, অথবা ব্যাক এন্ডের পেইন হবে, যে কোনো একটা আপনাকে নিতেই হবে, এর কোনো বিকল্প নাই। দ্যাট ইজ হোয়াই আই এম টেলিং ইউ দেয়ার ইজ অনলি 4 অপশনস ইন আওয়ার লাইফ। পেইন নাম্বার 1, পেইন নাম্বার 2, পেইন নাম্বার 3 এন্ড পেইন নাম্বার 4। এই 4টা মাল্টিপল চুজ থেকে একটা চুজ করতে হবে, যে কোনো পেইন। আপনি ফ্রন্ট এন্ডের পেইন নেবেন না ব্যাক এন্ডের, চয়েস ইজ ইয়োর্স। লাইফ ইজ অল অ্যাবাউট ইয়োর চয়েস। পেইন ইজ ইনএভিটেবল এন্ড সাফারিং ইজ অপশনাল। পেইন নিতেই হবে, তো সাফারিং হচ্ছে অপশনাল। আবারের পেইজে পেইন যদি আপনি নেন, যে আমি প্রতিদিন একটু মাসল বিল্ড করার জন্য বডিকে প্রেসার দিচ্ছি, এক্সারসাইজ করতেছি, দৌড়াচ্ছি, তাহলে আপনি ফিটনেসের হ্যাপিনেসটা পাবেন। আর আপনি যদি প্রতিদিন ওই এক্সারসাইজের পেইনটা না নেন, তাহলে আপনার এই ভুঁড়ির পেইনটা নিতে হবে, ভুঁড়ি নিয়ে ঘুরতে হবে আপনাকে। সিম্পল, কোনটার পেইন নেবেন, ভুঁড়ির পেইন নাকি এক্সারসাইজের পেইন, একটা নিতেই হবে। তাহলে পেইনকে যখন আমি রিজেক্ট করতেছি, এটা হয়ে যাচ্ছে আমার জন্য সাফারিং, এটা লাইফ লং। সাফারিং ইজ লং রান, মানে লাইফ লং। সাফারিং ইজ পার্মানেন্ট, আর পেইন ইজ টেম্পোরারি। সো পেইনটাকে অ্যাকসেপ্ট করলে এটা হ্যাপিনেসে রূপান্তর হয়ে যাচ্ছে। দেয়ার ইজ নো পাথ টু হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ দ্য পাথ। গৌতম বুদ্ধ চমৎকার করে বলেছেন যে হ্যাপিনেসের কোনো পাথ নাই, হ্যাপিনেস ইজ ইটস দ্য জার্নি। এভরি মোমেন্টে আমরা আসলে হ্যাপিনেস নিচ্ছি। অ্যান্ড লাস্ট ওয়ান, ফ্ল্যাগের, আমরা অলমোস্ট শেষ দিকে চলে আসছি, উইদিন 10 মিনিটস আমরা ইনশাল্লাহ ক্লোজ করব। ফ্ল্যাগের লাস্ট ওয়ান যেটা, জি স্ট্যান্ডস ফর গ্র্যাটিটিউড, দ্য মাস্টার কি টু হ্যাপিনেস। দ্য মাস্টার কি, কৃতজ্ঞতা। আপনি যখন কৃতজ্ঞতা স্বীকার করেন, এই লাইনটা সবাই লিখে রাখেন, ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু বি থ্যাঙ্কফুল অ্যান্ড বিকাম আনহ্যাপি। এটা যে কোনো মানুষের জন্য ইম্পসিবল যে আপনি কৃতজ্ঞতা স্বীকারও করবেন আবার আনহ্যাপি থাকবেন। দিস ইজ নেভার এভার পসিবল। তার মানে আমি যখন কৃতজ্ঞতা স্বীকার করছি প্রতি মুহূর্তে, আমি যখন সুন্দর একটা রান্না খাচ্ছি আমি থ্যাঙ্কস দিচ্ছি, একটা রিক্সাওয়ালা আমাকে গন্তব্যে পৌঁছে দিয়েছে আমি থ্যাঙ্কস দিচ্ছি, আমাকে একজন হেল্প করতেছে আমি থ্যাঙ্কস দিচ্ছি, প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা যখন আপনি স্বীকার করবেন, আপনি দেখবেন 4 দিক থেকে শুধু হ্যাপিনেস আসতেছে। সায়েন্স প্রুভ দ্যাট গ্র্যাটিটিউড রিওয়ার দ্য ব্রেন ফর হ্যাপিনেস।
সায়েন্সের রিসার্চে দেখা গেছে যে গ্র্যাটিটিউড আপনার ব্রেনকে ওয়্যার করে হ্যাপিনেসের জন্য। সো ফোকাস অন হোয়াটস গুড রেদার দেন অবসেসিং ওভার হোয়াটস মিসিং। হোয়েন ইউ ফোকাস অন হোয়াটস দেয়ার, তখন আপনি ফোকাস যখন করবেন জিনিসটা কি আছে, তখন আপনি দেখবেন অ্যাবান্ডান্স দেখতে পাবেন। আর যখন হোয়েন ইউ ফোকাস অন হোয়াটস মিসিং, ইউ উইল মিস হোয়াটস দেয়ার। আমার মায়ের মধ্যে কোন জিনিসটা গ্যাপ, আমার ওই এমপ্লয়ির মধ্যে কোন জিনিসটা গ্যাপ, আমার ওয়াইফ বা স্পাউসের মধ্যে এই গ্যাপ খুঁজলে আপনি গ্যাপ পাবেন, হ্যাপিনেস পাবেন না। সো আপনি যখন গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা স্বীকার করেন, এই জন্য আল্লাহ কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে বলছে। দ্যাটস ওয়াই আমরা যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, এই আদায়ের সময় আমাদেরকে প্রতি ওয়াক্তে আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ মানে কি? প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই যে দেখেন, আল্লাহ প্রশংসার জন্য আমাদেরকে অভ্যস্ত করতেছে প্রতি ওয়াক্তের নামাজের মাধ্যমে, যাতে আমাদের লাইফে আমরা প্রতি মুহূর্তে কৃতজ্ঞ হই। কারণ আমার যে শরীরটা গড়ে উঠেছে, আপনি দেখেন পৃথিবীতে একদিন কথা বলতে পারতেন না, আপনি হাঁটতে পারতেন না, আপনি খাবার খেতে পারতেন না। এই সবগুলো জিনিস আমাদের আশেপাশের কেউ না কেউ আমাদেরকে শিখিয়েছে। তো প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে ভালো ভূমিকা রেখে আমাকে এই জায়গায় এনেছে। তো তাদের প্রতি যখন আপনি কৃতজ্ঞ থাকবেন, আপনার ভিতর থেকে আপনি হ্যাপি ফিল করবেন। লাইফ ইজ এ গিফট অফ গড। আমাদের লাইফটা আসলে আমরা কিন্তু কোনো পরিশ্রম করে আসি নাই, টাকা দিয়ে কেউ লাইফ কিনে আসি নাই। তাহলে এটা ইটস এ গিফট অফ গড, আল্লাহর পক্ষ থেকে, গিফট অফ আল্লাহ আমাদেরকে এত চমৎকার, এত সুন্দর একটা জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। সো রাইট 3 গ্র্যাটিটিউড এক্সপিরিয়েন্স ডেইলি বিফোর স্লিপ। এই যে রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না, টেনশন, কি করবেন? সিম্পল কাজ করবেন। সেটা হচ্ছে আপনি আজকের দিনে কোন 3টা কাজের জন্য কৃতজ্ঞতা স্বীকার করবেন, এটা প্রতিদিন একটু লেখেন। যে আজকে এই কাজটা ভালো করেছি, ওই মানুষটা আমাকে সুন্দর হাসি দিয়েছে, এটা হয়েছে। 3টা কৃতজ্ঞতা স্বীকারের এক্সারসাইজ প্রতিদিন করেন, একদম আরামসে ঘুম হবে আপনার। তো এই প্র্যাকটিসটা আমাদেরকে হ্যাপিয়ার লাইফ দিবে, স্লিপ দিবে। সো হোয়াট ইউ ফোকাস এক্সপান্ডস। আপনি যখন মিসিং এ ফোকাস করেন, ল্যাকে ফোকাস করেন, আপনার জীবন ল্যাক প্রবলেম বেড়ে যায়। আর আপনি যখন কৃতজ্ঞতার জন্য ভালো জিনিসে ফোকাস করেন, এই কৃতজ্ঞতার অভ্যাসটা আপনার জীবনে আরো বরকত দেয়। যে আল্লাহ কোরআনেও বলেছেন যে যখন কৃতজ্ঞতা স্বীকার করা হয়, এর মধ্যে আল্লাহ স্পেশাল রহমত দিয়ে দেয়। সো হোয়ার অ্যাটেনশন গোজ এনার্জি ফ্লোজ। আপনি যখন কৃতজ্ঞতায়, প্রাপ্তিতে ফোকাস করবেন, আপনার জীবন আরো প্রাপ্তিতে ভরে যাবে। সো রেইজ ইউর ফ্ল্যাগ, ওন ইউর হ্যাপিনেস। তো এই ফ্ল্যাগ যে ট্যাগলাইন বা ফ্ল্যাগ যে অ্যাক্রোনিমটা আমরা শেয়ার করলাম, এটা দিয়ে আজকে থেকে আপনার লাইফের ফ্রিডম, হার্ডশিপ থেকে আপনি টোটাল ফ্রিডমটা পেয়ে গেলেন। সো রেইজ ইউর ফ্ল্যাগ অ্যান্ড ওন ইউর হ্যাপিনেস। এই ফ্ল্যাগটা রেইজ করবেন। সো এই ফ্ল্যাগের মধ্যে কি আছে? ফরগিভনেস, লাভ, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড গ্র্যাটিটিউড। তখন আপনার হ্যাপিনেসের পতাকা পথ পথ করে আপনার জীবনে উঠতে থাকবে এবং আপনি অলওয়েজ একটা গুড ফিলিং এর মধ্যে থাকবেন। সো মর্নিং ফ্ল্যাগ রিচুয়াল, প্রতিদিন সকালবেলা উঠে আপনি সুন্দর করে ফ্ল্যাগ রিচুয়াল প্র্যাকটিস করতে পারেন। নাম্বার 1, ফরগিভ ইউরসেলফ ফর ইয়েস্টারডেজ মিস্টেকস। আপনি যে ভুল করেছেন, এই ভুলের জন্য নিজেকে ফরগিভ করেন। নাম্বার 2, শো লাভ এন্ড আ কাইন্ড মেসেজ, হাগ আ লাভড ওয়ান। ভালোবাসার বহিঃপ্রকাশ, আপনার ভালোবাসার কাছের কোনো মানুষের কাছে ভালোবাসা ছড়ায় দেন। একটা মেসেজ হোক, একটা ফুল দিয়ে হোক, একটা গিফট দিয়ে হোক, একটু জড়ায় ধরে আদর করার মাধ্যমে হোক, লাভটাকে ছড়িয়ে দেওয়া। And third one, A stands for acceptance. Accept what is beyond your control today. আমাদের লাইফের সবকিছুর কন্ট্রোল আমার কাছে নাই। সো এটাকে অ্যাকসেপ্ট করা। ফ্ল্যাগ, রাইট ডাউন 3 things you are grateful for. আজকে এই যে সকালে ঘুম থেকে উঠলেন বা রাতে ঘুমাতে যাচ্ছেন, কোন 3টা জিনিসের জন্য আপনি গ্রেটফুল। সো এই মর্নিং ফ্ল্যাগ এক্সারসাইজটা আমাদেরকে দেখবেন যে দিনের শুরুতে একটু বুস্ট আপ করে দিচ্ছে। হ্যাপিনেস ইজ নট সামথিং ইউ পোস্টপন ফর দ্য ফিউচার, ইট ইজ সামথিং ইউ ডিজাইন ফর দ্য প্রেজেন্ট। এটা এমন কিছু নয় যেটা আপনি ফিউচারে পাবেন, ইট ইজ ফর নাও, প্রেজেন্ট মোমেন্ট। এখন থেকে আপনি হ্যাপি। আপনাকে হ্যাপিনেস অনেক দূরে খুঁজতে দেওয়ার দরকার নেই। নাও ইউ আর হ্যাপিয়ার। সো ইন দ্য এরা অফ এআই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে একটা জিনিস মিসিং, সেটা হোয়াটস মিসিং? HI, হ্যাপিনেস ইন্টেলিজেন্স। যার কারণে অ্যাংজাইটি, বার্ন আউট, রিলেশনশিপ স্ট্রাগলস, ওয়ার্ক লাইফ ইমব্যালেন্স চারদিকে। সো এই জায়গায় এই পুরো জিনিসটাকে ব্যালেন্স করার জন্য, এই যে একদিন আমরা একটা ক্লাস করলাম, 3 ঘন্টা 4 ঘন্টা আমরা কষ্ট করে সময় দিই, ইজ ইট ইনাফ? না, এটা এনাফ না। আপনাকে কন্টিনিউয়াস এই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। সো এই জন্য আমরা একটা চমৎকার প্রোগ্রাম ডেভেলপ করেছি, যে এই প্রোগ্রামের মাধ্যমে এইটাকে আপনি কন্টিনিউ ক্যারি করতে পারেন।
সো এই জয়, রেজিলিয়েন্স এবং সাকসেস এটাকে আপনি কন্টিনিউ কিভাবে ক্যারি করবেন, এটার জন্য আমরা একটা মাস্টার প্রোগ্রাম ডেভেলপ করেছি, যেটা নাম দিয়েছি সার্টিফাইড হ্যাপিনেস ইন্টেলিজেন্স প্র্যাকটিশনার চিপ। আমরা যখন কম্পিউটার বা কোনো ডিভাইস চালাই, এটার মাদারবোর্ড থাকে, এটার চিপ থাকে, মেমোরি চিপ, যেই চিপের মাধ্যমে ওই পুরো জিনিসটা ফাংশন করে। তো আমি আপনাদের প্রত্যেকের ব্রেইনে এরকম একটা হ্যাপিনেস চিপ লাগাই দিতে চাই, যে চিপটার এভ্রিভিয়েশনটা হচ্ছে সার্টিফাইড হ্যাপিনেস ইন্টেলিজেন্স প্র্যাকটিশনার। আমরা আজকের পর থেকে সবাই কি হব? হ্যাপিনেস ইন্টেলিজেন্সের প্র্যাকটিশনার। এই প্র্যাকটিশনার মানে হলো এই হ্যাপিনেসটা আমি আমার জীবনে প্র্যাকটিস করব এবং এটা আমি পৃথিবীর সবার জন্য ছড়াই দিব। সো এটা মানে কি, এই প্রোগ্রামটার মূল এজেন্ডা হচ্ছে দ্য হাই পারফরমেন্স ওএস, দ্য হাই পারফরমেন্স অপারেটিং সিস্টেম ফর লাস্টিং হ্যাপিনেস অ্যান্ড সাকসেস। সো এই সার্টিফাইড হ্যাপিনেস ইন্টেলিজেন্স প্র্যাকটিশনার প্রোগ্রামটা হচ্ছে একটা হাই পারফরমেন্স অপারেটিং সিস্টেম, যেটার মাধ্যমে আপনি লাস্টিং হ্যাপিনেস এবং সাকসেসটাকে সাস্টেইন করতে পারবেন আপনি আপনার জীবনে। সো এখন আসেন এই প্রোগ্রামে আমরা কি করছি, ইন্ট্রোডিউসিং চিপ সার্টিফাইড হ্যাপিনেস ইন্টেলিজেন্স প্রোগ্রাম, a life transforming science backed certification program that helps professionals, আপনি যেই প্রফেশনেই থাকেন, professionals and individuals break free from stress। আপনি স্ট্রেস, chaos and unhappiness থেকে বের হয়ে আসতে পারবেন by mastering the art and science of happiness intelligence। এই হ্যাপিনেস ইন্টেলিজেন্সের আর্ট এবং সায়েন্সটাকে প্রপারলি বুঝে এইটা আপনি সুন্দর করে আপনার লাইফে ইন্টিগ্রেট করতে পারবেন। সো দ্য ওয়ার্ল্ডস, এই প্রোগ্রামটা ওয়ার্ল্ডের প্রথম, দ্য ওয়ার্ল্ডস অনলি সার্টিফিকেশন ইন হ্যাপিনেস ইন্টেলিজেন্স, পাওয়ার্ড বাই কোচ কাঞ্চন। কোচ কাঞ্চন আমি থাকবো আপনাদের এই পুরো প্রোগ্রাম জুড়ে। রেভুলেশনারি এমপাওয়ার মডেল, এই পুরো প্রোগ্রামটা হবে এই যে এমপাওয়ার মডেলের যে 7টা এলিমেন্ট দেখলেন, এই এলিমেন্টগুলোর উপরে বেস করে আমরা পুরো আপনাদেরকে এই হ্যাপিনেসের মাস্টার বা হ্যাপিনেস ইন্টেলিজেন্সের মাস্টার হিসেবে তৈরি করব। সো এটা হ্যাপিনেস ইন্টেলিজেন্স একাডেমির, এবং এটা একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রাম। এটা বাংলাদেশে আমি প্রথম ব্যাচটা শুরু করছি, এরপরে ইন্টারন্যাশনালি আমি সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের পার্টিসিপেন্ট নিয়ে এটা আমরা শুরু করব। সো কোর্স ডিটেইলস এখানে কি কি থাকছে, সিম্পল। এটা আমরা এপ্রিল মাসের 28 তারিখ থেকে, এখন তো রোজা, সামনে ঈদ আছে, ঈদ যেতে যেতে আমাদের হয়তো এপ্রিলের 10 তারিখ হয়ে যাবে, এপ্রিলের 28 তারিখ থেকে শুরু করব। এপ্রিল, মে, জুন অ্যান্ড জুলাই, এটা অলমোস্ট 3 to 4 মান্থের একটা প্রোগ্রাম। সো এটা লাইভ অন জুম, এই যে যেমন আপনারা জুমে করলেন, এই পুরো ক্লাসগুলো জুমে হবে, অর্গানাইজড বাই হ্যাপিনেস ইন্টেলিজেন্স একাডেমি হিয়া। এই হিয়া মানে কিন্তু আপনারা জানেন, হিয়া মানে হৃদয় বা সোলস। সো আমরা এই হ্যাপিনেস ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার হিয়া বা আপনার সোল বা আপনার হৃদয়টাকে হ্যাপিনেসে ভরে তুলব। এখন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, অনেকের মাথায় এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমরা একটা ফ্রি প্রোগ্রামে আসলাম, এখন আরেকটা প্রোগ্রাম, এটা কি অনেক টাকা দিয়ে বা অনেক বেশি পেমেন্ট দিয়ে জয়েন করতে হবে? নো। এইখানে ওয়ার্ল্ডের প্রথম, পৃথিবীতে বিশ্বে প্রথম আমরা এমন একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করতেছি, এবং এটা আমার একটা গ্লোবাল মুভমেন্ট। এই কনসেপ্টটাকে আমি ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাব, যেই কনসেপ্টটার নাম হচ্ছে পে উইথ পারপাস। পে উইথ পারপাস। আমরা যে কোনো কোর্স কিনলে আমাদের পে করা লাগে কি? একমাত্র টাকায় পে করা যায়। কিন্তু এই ওয়ার্ল্ডের প্রথম কোনো কোর্স, এবং এটা আমরা সারা পৃথিবীতে এটা একটা মুভমেন্ট হিসেবে ছড়িয়ে দিব, পে উইথ পারপাস। মানুষকে এখন থেকে পৃথিবীতে সবকিছু কেনার জন্য টাকা পে করা লাগবে না, পারপাস পে করেও আপনি জিনিস কিনতে পারবেন। তো ইটস এ ওয়ান্ডারফুল কনসেপ্ট। সো এই কনসেপ্টটার প্রথম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা এই কোর্স থেকেই শুরু করতেছি। সো এটা ইন্টারেস্টিং, একটু খেয়াল করে শুনবেন। তাহলে পে উইথ পারপাস মানে কি? ট্রান্সফর্ম ইউর হ্যাপিনেস অ্যান্ড সামওয়ান এলসেস লাইফ। আপনি নিজের হ্যাপিনেসকে ট্রান্সফর্ম করতে পারলেন এবং অন্য কারো জীবনে আপনি একটা ইম্প্যাক্টফুল ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারবেন। সো অ্যাট হ্যাপিনেস ইন্টেলিজেন্স একাডেমি হিয়া উই বিলিভ দ্যাট হ্যাপিনেস গ্রোজ হোয়েন শেয়ার্ড। হ্যাপিনেস গ্রো করে যখন আমরা অন্যদের সাথে শেয়ার করে দিই। দ্যাটস ওয়াই চিফ সার্টিফাইড হ্যাপিনেস ইন্টেলিজেন্স প্র্যাকটিশনার ইজ মোর দেন জাস্ট এ কোর্স, ইটস আ মুভমেন্ট। এটাকে একটা কোর্স বললে ভুল হবে, ইটস এ গ্লোবাল মুভমেন্ট। এখন খেয়াল করেন, পে উইথ পারপাস, ইউর ইনভেস্টমেন্ট ইন হ্যাপিনেস অ্যান্ড আ গিফট টু দ্য ওয়ার্ল্ড। আপনি 3টা ওয়েতে এই কোর্সে এনরোল করতে পারবেন। পে উইথ পারপাস, নট অনলি মানি। নাম্বার 1, অপশন নাম্বার 1, ডোনেট টু হ্যাপি লুনিয়ার। হ্যাপি লুনিয়ার হচ্ছে আমার একটা গ্লোবাল নন প্রফিট চ্যারিটি প্রোগ্রাম,
যেটার মাধ্যমে হ্যাপিনেস এডুকেশন, মানুষের বাসস্থান, মানুষের জন্য ফুড, এরকম ওই 7টা কম্পোনেন্ট ধরে ধরে আমরা মানুষের জন্য কাজ করছি। আপনি অপশন নাম্বার, ওই যে বলছি পে উইথ পারপাস, আপনি আমাদের এই হ্যাপিলুনিয়ার ফাউন্ডেশনে এই কোর্সের যে ফি, একটা নর্মাল আমরা ফি ধরেছি 4,990 টাকা। এই 4,990 টাকা আপনি আমাদের চেক ইন করার সময় আপনি যে পেমেন্টটা করবেন, এটার পুরো 100% টাকা চলে যাবে হ্যাপিলুনিয়ার ফাউন্ডেশনে। ফাউন্ডেশন এই টাকা দিয়ে চ্যারিটি এবং মানুষের জন্য মিনিংফুল কাজ করবে। হ্যাঁ, অবশ্যই এই কোর্স চালানোর যে খরচ, এই খরচটা যেমন আমরা যখন এই কোর্সটা ক্যারি করবো, আমাকে জুমে অ্যাক্সেস নিতে হবে, আমাদের হয়তো একজন বা দুইজন টিম মেম্বার এটার জন্য কাজ করবে, তারপরে হচ্ছে এটার ম্যাটেরিয়ালগুলো আপনাদেরকে দেওয়ার জন্য অথবা সার্টিফিকেট পাঠানোর জন্য হয়তো 10%-এর মতো আমাদের কস্টিং অ্যাড হবে। দ্যাট মিনস এই কস্টিংটাও কিন্তু ওই চ্যারিটি প্রোগ্রামেরই পার্ট, ওইটাকে সার্ভ করার জন্য আমরা করছি। তার মানে আপনি অপশন নাম্বার 1-এ আপনি যেই পেমেন্টটা করছেন 100% গোজ টু চ্যারিটি। এই একটা টাকাও এজ এ প্রফিট আমরা নিব না, একটা টাকাও এজ এ ট্রেইনার এটার যে ফি বা সার্ভিস চার্জ এটা হিসেবে আমি নিব না। ইটস অ্যাবসলুটলি 100% গোজ টু চ্যারিটি। তাহলে চ্যারিটিটা কোথায় যাবে? যেটা আমাদের ওন করা একটা প্রতিষ্ঠান, ফাউন্ডেড বাই মি, হ্যাপিলুনিয়ার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের থ্রুতে আমরা গ্লোবালি, নট অনলি বাংলাদেশ, ইটস এ গ্লোবাল প্রোগ্রাম, আমরা সারা বিশ্বব্যাপী মানুষের জন্য হ্যাপিনেস নিয়ে কাজ করব। নাম্বার 1, এখন আপনাদের মাথায় এরকম প্রশ্ন আসতেই পারে যে ঠিক আছে আমি বুঝলাম চ্যারিটিতে দিচ্ছেন, কিন্তু আমি নিজেই তো একটা চ্যারিটি প্রোগ্রাম চালাই, আমি নিজেই হয়তো একটা মসজিদ চালাই অথবা একটা এতিমখানা চালাই, অথবা আমি কোনো একটা ফাউন্ডেশনকে প্রেফার করি যে ওদের দিলে ওরা হয়তো ভালো কাজ করবে। দ্যাটস ভেরি গুড। তাহলে আপনি কি করতে পারেন? তাহলে পেমেন্টটা আমাদের করা লাগবে না। গিভ ইউ টাইম, ডু আ চ্যারিটেবল ওয়ার্ক, শেয়ার দ্য রিসিপ্ট অ্যান্ড জয়েন ফর ফ্রি। অর্থাৎ জয়েন ফর ফ্রি বলতে এখানে ওই যে বললাম 10% একটা আপনাকে সার্ভ করার জন্য কস্টিং এর ব্যাপার আছে। অপশন নাম্বার 2-তে আপনি মাত্র 10% অর্থাৎ 499 টাকা দিয়ে আপনি পেমেন্টটা চেক আউট করতে পারবেন। বাকি যে 4,500 টাকা, এইটা আপনি কোনো একটা মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা বা আপনার যে কোনো ফাউন্ডেশনে আপনি জমা দিলেন, ওই রিসিপ্টটা আমাদের সাথে দিলে আপনার এনরোলমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে শুধু আমাদের চ্যারিটিতেই দিতে হবে এটা না, আপনি আপনার মতো কোনো একটা চ্যারিটেবল জায়গাতে দিলেও আপনি এনরোলমেন্টটা করতে পারছেন। সেক্ষেত্রে আপনার যে কস্টিংটা আসবে আপনার এই পুরো 3-4 মাসের জার্নিটা মেনটেন করার জন্য, জুমের অ্যাক্সেস বা আদার্স, ওই 10% 500 টাকা আপনি জমা দিলে আপনি ফুল কোর্সটা জয়েন করছেন। অবশ্যই এই প্রোগ্রামের উদ্দেশ্যে আপনি ইয়াটা জমা দিবেন। এখন আপনি হয়তো কোনো কারণে আগে কোনো এক জায়গায় দান করেছেন, আজ থেকে 6 মাস আগে বা 2 মাস, ওই রিসিপ্ট না, এই যে আজকে ঘোষণা করলাম আজকের পরে কোনো এক জায়গাতে দিতে হবে। সো আপনি যখনই দিচ্ছেন ওই রিসিপ্টটা আমাদের সাথে শেয়ার করলে আপনার এনরোলমেন্ট ডান। অপশন নাম্বার 3, সেটা হচ্ছে যে আমি তো ভাই টাকা পয়সা খুব কম ইনকাম করি, অথবা স্টুডেন্ট, বা অথবা আমি খুবই ডিজেবল, যে আমি তো উল্টা মানুষ আমাকে জাকাত দেয়, অথবা এত খারাপ অবস্থা আমার অর্থনীতির, আমি যে চ্যারিটিতে দিব এই সামর্থ্যটুকু আমার নাই, বরং আমি চ্যারিটি নিব, এরকম অনেকেই থাকবেন। সো আমরা যেটা বলতে চাই, হ্যাপিনেস শুড বি ফর এভরিওয়ান। আপনি ডিজেবল হইতে পারেন, আপনার সামর্থ্য নাই থাকতে পারে, এটা আপনার দোষের কিছু না, বাট এই জায়গায় আমরা আপনাকে হেল্প করব। ওই যে আমার চ্যারিটি প্রোগ্রামে যে ফান্ডিং আসতেছে, সেই ফান্ডিং থেকে আপনার খরচটা আমরা দিয়ে দিব। তার মানে এইটা অবশ্যই ফ্রি। সো আপনি অপশন নাম্বার 3-তে আপনি যখন এনরোলমেন্ট করবেন, ওইখানে আপনাকে কোনো ফি দেওয়া যাবে না, দেওয়া লাগবে না। আপনি পুরো কোর্সটা আমাদের সাথে একসাথে এনরোল করবেন, এবং আপনার এই ডেটাটা আপনি যে ফ্রিতে এনরোল করেছেন এটাও কেউ জানবে না, ব্যাক এন্ডে এটা পুরোপুরি সিক্রেট থাকবে, কারণ আমরা চাই না আপনার এটাকেও ওপেন করতে। তাহলে অপশন নাম্বার 1-এ আপনি 4,990 টাকা দিয়ে এনরোল করছেন, যেই টাকাটা পুরোটা 100% চ্যারিটিতে চলে যাবে। অপশন নাম্বার 2, আপনি নিজের দায়িত্বে কোনো না কোনো চ্যারিটিতে করবেন, ওইখানে 4,500 টাকা জমা দিয়ে দিবেন, বাকি 499 টাকা এটাও শুধুমাত্র এই কোর্সের কারিকুলামটা বা অ্যাক্টিভিটির জন্য আমাদের 10% একটা প্ল্যান মানে খরচ লাগবে, সেটা নিচ্ছি। অপশন নাম্বার 3-তে আপনি যদি মনে করেন যে আমি চ্যারিটি দেওয়ার জন্য রেডি না, আমি বরং নিতে হবে, তাহলে অন্য কারো ইনভেস্টমেন্টের একটা অংশ আপনার পিছনে ব্যয় করা হবে, অ্যাবসলিউটলি ফ্রি, আপনি উইদাউট এনি পেমেন্ট জয়েন করতে পারবেন।
সো আই হোপ এটা খুবই ইন্টারেস্টিং, পে উইথ পারপাস। আমরা চাই এটাকে একটা গ্লোবাল মুভমেন্ট হিসেবে দিতে, যে মানুষ চাইলে এইভাবে যেন যে কোনো প্রোগ্রামে পারপাসফুল কাজের মাধ্যমে যাতে জয়েন করতে পারে। সেই মতো এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।